আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাইকে স্বাগতম। সো অনেকেই জানেন যে After Effects এর ২০২৩ এর ভার্সনের আপডেট চলে এসেছে। তো আজকে আমরা দেখব যে ২০২৩ এ কি আপডেট এনেছে এবং ২-১ টা আপডেট আমার কাছে জোশ লেগেছে। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো ২০২৩ এর ১ম আপডেট যেটা সবার আগে চোখে পড়বে সেটা হচ্ছে কম্পোজিশন এর মধ্যে আপনার নিউ প্রিসেটস মানে আপনি এখান থেকে ডিরেক্টলি সোশ্যাল মিডিয়ার জন্য আলাদা করে মানে প্রিসেস পেয়েই যাবেন। আপনাকে নতুন করে টাইপ করা লাগবে না। দেখেন এখানে আপনি পোর্ট্রেট মোড অ্যান্ড ল্যান্ডস্কেপ মোড সবকিছু পেয়ে যাচ্ছেন। যেগুলো অনেকে আমরা Instagram রিলস বা TikTok বা Facebook এ আমরা পোর্ট্রেট মোড এর জন্য চাই। যেখানে ডিরেক্টলি আপনি এখানে জাস্ট এক ক্লিকের মাধ্যমে আপনি সরাসরি দেখবেন যে চলে আসছে। দ্যাটস এ নিউ কুল ফিচারস। আমি যদি প্রেস করি ওকে, দেখেন পুরা সুন্দর করে কিন্তু একেবারে এই Facebook ফরম্যাট চলে এসছে। তো নেক্সট হচ্ছে টেক্সটের জন্য একটা আলাদা করে নতুন ফিচার এড করছে। সেটা হচ্ছে দেখেন অ্যানিমেশন পিসেস এ আমরা যাই। দেন এইখানে গিয়ে টেক্সটে যাই। দেন এখানে যেকোনো 3D একটা টেক্সট আমরা নেই আপাতত জাস্ট এখানে একটা ক্লিক করি। তো এখানে কি হচ্ছে জাস্ট সামথিং এরকম। এখন হচ্ছে আপনি ডিরেক্টলি আপনার এই 3D ইন্টারফেস এর মাধ্যমে আপনি জাস্ট এখানে ঘোরাতে পারবেন লাইক সামথিং, সামথিং লাইক দ্যাট। অস্থির, তাই না? আপনি যেকোনো অ্যাঙ্গেলে ঘুরালে আপনার 3D একটা ভাইব চলে আসবে। মানে পুরা 3D ক্যামেরার মতো একটা ভাইব চলে আসবে যেটা খুবই কুল দেখতে। এবং আপনি পরবর্তীতে টেক্সট চেঞ্জ করলেও একেবারে সেম থাকবে। মানে কোন চেঞ্জ হবে না। লাইক আমি লিখে দিলাম যে রোটেট ওকে দেন খুব সুন্দর করে কিন্তু ডাইনামিক একটা অ্যানিমেশন আপনি পেয়ে যাবেন। মানে আপনারা যারা লিরিক ভিডিও এডিট করেন তাদের জন্য ওটা বেস্ট। তো 3rd আপডেট হচ্ছে কি ফ্রেম এর কালারিং। আপনি কি ফ্রেম এ কালার করতে পারবেন। মানে আপনার যদি অনেকগুলো কি ফ্রেম থাকে সেক্ষেত্রে আপনি জাস্ট কালার করে আলাদা করে সিলেক্ট করতে পারবেন। আমি যদি এভাবে ধরি, ধরার পরে এখানে রাইট ক্লিক করি এবং দেখেন এখানে লেভেল লেখা আছে এখানে। এখানে আপনি অসংখ্য কালার পাবেন রেড, ইয়েলো এখানে দেখবেন যে নতুন করে কালার তৈরি হয়েছে। শুধুমাত্র এখানে সীমাবদ্ধ না। এখানে অনেক ধরনের কাজ আছে। দেখেন আপনি যদি এটাকে ডুপ্লিকেট করেন কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি সবগুলোকে ধরেন ইউ প্রেস করেন এবং এখানে এই কালার গুলোকে আপনি ধরেন আমি এখানে এই ৩ টা এই ৪ টা ধরলাম আমি। দেন রাইট ক্লিক করলাম, দেন লেভেল, দেন আমি পিচ দিয়ে দিলাম আপাতত। একই রকম হয়ে যাচ্ছে। তো আমি রাইট ক্লিক করলাম, লেভেল এখানে এই গ্রুপে যতগুলো এই কালার আছে সবকিছু আমরা একবারে ধরতে পারবো লাইক এভাবে। অথবা আবার রাইট ক্লিক দেন সিলেক্ট কি ফ্রেম এখানে দেখবেন যে অল লেয়ার মানে এই কালার যতগুলো লেয়ার আছে সবগুলো কালার আমরা একসাথে ধরতে পারবো। মানে সামথিং এরকম। ওকে সো এটা নিয়ে আমরা বিস্তারিত সামনে আরো ভিডিও পাবো। তো আপাতত এটা বুঝলে ইনাফ। আর another আপডেট হচ্ছে আলফা ম্যাট। তো আলফা ম্যাট আগে আমরা কি করতাম লাইক আমরা এখন এখানে যদি F4 প্রেস করি, এরপর আমরা এখানে যখন ক্লিক করতাম আমরা এখানে আলফা, লুমা এগুলো পেতাম এবং উপরের লেয়ারে কখনো এই অপশনটা থাকতো না। কারণ আমার নিচের লেয়ার থেকে ম্যাটটা করা লাগতো। বাট এখন এটা সব লেয়ারে থাকবে এবং আপনি যেইখান থেকে আলফা ম্যাট করেন না কেন একই রকম থাকবে। ধরেন এখন আমি আমার টেক্সটটাকে আমি নিচে নামাচ্ছি। আমার এই শেপটাকে আমি হচ্ছে আলফা ম্যাট করব টেক্সচার জন্য। তো আমি যদি কি করব ডিরেক্টলি এইখানে এখন আর এইরকম না ক্লিক করে এরকম না দিয়ে আমি জাস্ট ডিরেক্টলি এইটা যে পি কুবটা ধরে জাস্ট শেপ লেয়ার এর উপরে ছেড়ে দিব। ডিরেক্টলি এটা আলফা ম্যাট হয়ে যাচ্ছে দেখেন। এবং আমি যদি চাই উল্টা করতে লাইক রিভার্স বা লুমা ম্যাট করতে সেখানে আপনি দেখেন এখানে আলফা ম্যাট করলে এখানে ক্লিক করলে লুমা ম্যাট হয়ে যাবে। আবার এখানে ক্লিক করলে ইনভার্টেড ম্যাট হয়ে যাবে। আবার একটা ক্লিক করলে ইনভার্টেড লুমা ম্যাট মানে ৪ টা জিনিস একসাথে আপনি পেয়ে যাচ্ছেন। এখন মানে কারণটা আমি দেখাচ্ছি এই কারণে যে এটা যদি আমি সরিয়ে নিয়ে নিচে নিয়ে যাই, আমার কোন চেঞ্জ হবে না। মানে আমার এই ম্যাটটা দেখেন ওই শেপ রেল 1 এই আছে। আমি যদি আমার এই শেপটাকে সরিয়ে ফেলি, দেখেন এখানে আমি আমার টেক্সটটা কিন্তু নিচের লেয়ারে আছে। বাট আমার টেক্সটের ম্যাটটা আছে হচ্ছে শেপ লেয়ার 1 এ মানে রেক্টেঙ্গেল এ। যদি আমি এখানে আরো অনেক লেয়ার নিয়ে আসি মানে দেখেন এখানে নিয়ে আসতেছি, আমি এখানে রাখতেছি এবং আমি এই টেক্সটটাকে আমি সরিয়ে অন্য জায়গায় নিতে পারবো। আমার টেক্সটের কোনো ম্যাটের কোনো চেঞ্জ হবেই না। সো আপনি এটা একটা ভালো একটা ফিচার যে আমরা এখন অনেকগুলো লেয়ার নিয়ে কাজ করি। সেক্ষেত্রে আমরা যদি হালকা একটু উপরে নিয়ে যাই বা উপরে উঠে চলে যাই কিন্তু ম্যাটটা ডিসিলেক্ট হয়ে যায়। সেটা আর এখন হচ্ছে না। তো আরেকটা ম্যাসিভ আপডেট এখানে তো আরেকটা ম্যাসিভ আপডেট সেটা হচ্ছে আপনার After Effects থেকে এখন ডিরেক্টলি MP4 রেন্ডার করতে পারবেন বা H264 রেন্ডারটা করতে পারবেন। আপনাকে এজন্য Adobe Media Encoder দেওয়া লাগছে না। সো রিপ Adobe Media Encoder। তো আমি যদি এখানে কন্ট্রোল এম প্রেস করি, এখানে হাইলাইট কোয়ালিটির উপর ক্লিক করব। দেন এখানে ফরমেট দেখতে পাচ্ছেন? ইয়েস এখানে আপনার H264 চলে আসছে। অটোমেটিক্যালি এখানে আপনি ফরমেটে চলে যাবেন। এখানে আপনার সফটওয়্যার এনকোডিং যা আছে করে নিবেন। দেন এখানে সিভিআর, বিভিআর সব আছে। দেন টোটালি ওকে সবকিছু ঠিক আছে।
দেন প্রেস ওকে এরপরে এখানে আপনি চ্যানেলে আলফা সবকিছু পেয়ে যাবেন। দেন প্রেস ওকে এরপর হচ্ছে জাস্ট অটোমেটিক্যালি MP4 ফরমেট মানে রেন্ডার হবে। দ্যাটস আ প্লাস পয়েন্ট। নতুন করে এখন আর আপনাকে মিডিয়া এনকোডার আসলে ইনস্টল করা লাগছে না। এবং এখানে অ্যানিমেশন প্রিসেটস এ যাই। দেন এখানে দেখেন শেপ নামের একটা নতুন প্যানেল আপনি এখানে পাবেন। এবং এখানে ক্লিক করলে কিছু শেপ মানে অ্যানিমেটেড শেপ অটোমেটিক ক্রিয়েট করা আছে। সেগুলো এখানে চলে আসবে। এখানে আমি যদি দেখি যে সার্কুলার যদি ডাবল ক্লিক করি এখানে অটোমেটিক কোন লেয়ার ছাড়াই অটোমেটিক লেয়ার তৈরি হবে এবং দেখেন এখানে মানে ওর মতো নতুন করে অ্যানিমেশন মানে চলমান তৈরি হইছে। বাট আপনি এটাকে কালার করে আপনার এখানে সব মানে স্পিড কতটুকু যারা বেশ মানে কালার সবকিছু আপনি এখানে চেঞ্জ করতে পারবেন। এবং এটার আপনার স্ট্রোকটাও চেঞ্জ করতে পারবেন এখানে দেখেন। মানে অটোমেটিক ওরা আপনাকে একটা মানে দিয়ে দিছে। আপনি এটাকে আপনার মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন। শুধু এই শেপ না এখানে আরো কিছু অপশন মানে আরো কিছু শেপ আমি দেখাচ্ছি আপনাদেরকে। যেমন টুইঙ্কল স্টার দেখেন কি সুন্দর করে মানে চলে আসছে। মানে খুব ভালোভাবে এবং এখানে আপনার স্লাইডার মানে এখানে কতটুকু কন্ট্রোল করতে পারেন এটা দেওয়া আছে। আমি ইউ প্রেস ওকে এবং স্লাইডার দেওয়া আছে। আপনি এখানে জাস্ট এই বাউন্সিং কতটুকু হচ্ছে তো সেগুলো আপনি এখানে খুঁজে পাবেন। আরেকটা সুন্দর ফিচার হচ্ছে ফেস স্কোপ। এখানে ডাবল ক্লিক করি। দেখছেন এখানে একটু ফেস স্কোপ হচ্ছে এবং এখানে আপনার এই কালার গুলো যদি আপনার পছন্দ না হয় সেক্ষেত্রে কালার গুলো আপনি এখানে জাস্ট চেঞ্জ করে আপনি যেকোনো কালার এখানে এপ্লাই করতে পারেন। আপনার এখানে স্পিড, ডাইমেনশন, রাউন্ডিং, স্প্রেড কতটুকু যাচ্ছে, বড় না ছোট হচ্ছে সবকিছু এখানে আপনি চেঞ্জ করতে পারেন। মানে ইচ্ছামত করে আপনি মানে স্ট্রোকের পরিমাণটা বাড়িয়ে দিলে আরো সুন্দর লাগবে। মানে ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করার জন্য এগুলা কিন্তু ভালোই কাজে লাগবে। ওকে শুধুমাত্র এগুলাই না, এখানে দেখবেন যে আরো কিছু এলিমেন্টস এখানে দেওয়া আছে। এলিমেন্টস এবং ব্যাকগ্রাউন্ডস আমরা এলিমেন্টস এ যাই এবং দেখেন এখানে কিছু মানে আপনার কাজকে আরো ফাস্ট করার জন্য এখানে আপনার রাইট অন অ্যারো মানে আপনি টাইপ করবেন যেটা মানে এরকম রাইট অন অ্যারো এরকম দিয়ে দিবে। এটাকেও আপনি ইচ্ছা করলে কালার করতে পারেন। মানে এগুলো নরমাল আফটার ইফেক্টস এর তৈরি করাই শেপ কিন্তু ওরা আপনাকে হেল্প করার জন্য অ্যানিমেট করে দিয়েছে। শুধুমাত্র এগুলো না, এখানে আরো অনেক মানে অভাব নাই আসলে। যা চান আপনি সব এখানে পাবেন। দেন এখানে বাউন্সি ম্যাপ, আইকন মানে আপনার যারা এক্সপ্লেইনার ভিডিও বানান সেক্ষেত্রে কিন্তু অনেক কাজে লাগবে এবং প্রতিটা কালারে আপনি এখানে চেঞ্জ করার অপশন পাবেন। তো দ্যাটস ইট। তো এই ছিল মোটামুটি আফটার ইফেক্টস ২০২৩ এর নতুন ফিচার। যদি আরো কোন ফিচার এড হয় তাহলে অবশ্যই আপনাদেরকে আমি জানাবো। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।